দে দে যদি শাকগুলো না খাই না ঢুকা ঢুকা খাও। তুমি তো বাড়িতে থাকো, তুমি একটু করে দেখো। 500 টাকা দেবো তাহলে কইরা দেবো। কি রে ডাকছিস কেন তোমার? আরে বাবা তোকে কতক্ষণ ধরে ডাকছি বলতো? আরে শোনা যাচ্ছিল না ওর কেন? অবস্থাটা দেখ তুই, কি হয়েছে? দেখ ওর অবস্থাটা। কি করেছে? হ্যাঁ ওই জঙ্গলে ঢুকেছে শাক তুলতে। আমি ওকে বললাম যে ঠিক আছে মিঠুনদার শরীর খারাপ, আমি ওকে শাকটাকে দোকান দিয়ে কিনে এনে হয় কি না বল। হ্যাঁ ও এখন ঢুকে যায় এখানে জঙ্গলে শাক তুলতে, ওর নিজের হাতে নাকি শাক তুলে দেবে, অর্গানিক শাক। তো ভালো তো, চল চলো দেখি। কোথায় দেখতেই তো পাচ্ছি না, আমাকে কাজ করতে দেবে না এর শান্তি করে। দেখতেই পাচ্ছি না কোথায় ও। চল দেখি চল। দাঁড়া ধুয়ে নি। ওই দেখ ওর অবস্থা দেখ। হায় রে কোথায় ঢুকেছে, সাপ খোপ থাকবে। এই তোকে কতবার করে বলছি যে ওখানে ঢুকিস না, আমি তোকে কিনে এনে দেবো, কেন কিনে এনে দিলে হয় না? না কিনবো না আমি। হ্যাঁ না তত মালটাকে চালাবো। মানুষের শরীর খারাপ, সারা রাত জেগে 4টে রাত আমি জাগি, 4টে 5টে রাতে যে জাগা, শরীরে আমার দিচ্ছে না কিছু, শরীরে আর ভালো লাগে না, আর নাটক করছে ও। দেখ কত শাক কৌশি। এই দেখো, বেরা হাতে লাগবে হাতে লাগবে হাতে বেরা। লাগবে হাতে লাগবে বলছি তো। বেরা তুই এখানে পুকুরে পড়ে যাবি, এখানে এলিস এখানে সাপ কিছু খোপ নেই। থাকবে। এখানে হচ্ছে ঘাটের লাস্টে দেখে 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 এখানে পড়ে যাবি, কিচ্ছু দেখ হবে না, আমি সাঁতার পারি। এখানে পড়ে যাবি। আমি সাঁতার পারি। আমি সাঁতার পারি। তুলছে সেই সকাল দিয়ে শুরু করেছে শাক তোলা, জানিস? দেখ কত ফ্রেশ ফ্রেশ শাক, দেখ এই দেখ কত শাক বেশ তুলেছি। তো ঠিক আছে, কিন্তু ওখানে সাপ খোপ থাকবে না? আরে না রে, আমি দেখে শুনেই গেছি। তুই- সেই যে চিল্লাচ্ছিস তুই। জানিস ওখানে বড় বড় চন্দ্রগোড়া আছে, জানিস? হ্যাঁ, আমি এখন থেকে ওখানে নেই। 1.5 ঘন্টা হয়ে গেছে। চন্দ্রগোড়া আমি তো সেটাতে বলছি তোকে, আমি কি অবস্থা গায়ের, ছি চাষ করেছে লাগছে, চাষ করেছে। সারা পুরো একদম মানে ইয়ে করে নিচ্ছে, পুরো একদম গন্ধ বেরোচ্ছে। আবার যায় রে, আবার যায়। আবার গেছে, কোথায় কোথায় যাচ্ছিস? এই শাকটা নিতে আইছি। হ্যাঁ কি এই যে দেখি কত শাক তুলেছে রে, এটার মধ্যে অনেক রকমের শাক আছে। 3 ব্যাগ শাক হয়ে গেছে এটা তো। থানকুনি পাতা আছে। থানকুনি হ্যাঁ, এই যে এই জেঠিমাদের বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে। আরিয়া এখানটা আছে তোর হেলেঞ্চা শাক, ওই মাথা দিয়ে তুলেছি। আর এখানে আছে এই যে এই কুলের কি শাক কয় রে? ছেঁচি, ছেঁচি শাক। তুই দে দেখি এখানে কি ভারী, দেখ মালটা। বিশাল রোদ যায় না কেন, পথ পথ করেই বাজায় কানের ধারে। এই বেরকি না দেখি। কি আরে দে না, ওগুলো ধোবাও। দেখ নি চলে গেল। এ ওই! শাক। এই ধরবি না। নোংরার মধ্যে কেন ঢালছিস? তো তুই কিসে ডালবো তাহলে? নোংরা এতক্ষণ ধরে আমি শাকগুলো তুলেছি পরিষ্কার পরিষ্কার দেখে। কত তুলেছে দেখ নেহা। ওটাই তো দেখছি, কখন থেকে তুলছো বৌদি? অনেক 1.5-2 ঘন্টা হয়ে গেছে। রোদের মধ্যে কিছু কামড়ে ফামড়ে দেয় তখন কি হবে? তো কেন সাপই না কামড়াবে? কামড়ালো, তো কেন? সাপই না কামড়ালো। তো কেন আমি কি ল্যাংড়া লুলা নাকি আমি দেখা দেখাই করতেছি? মিঠুনদার শরীর ভালো না বল। তো শাক এনেছে ফাক দেখে বলেছে। শাক। কিন্তু কিনে আনলেও তো কি হতো। শাক কেন আনবি? কিনে আনবো? বাজারের কেনাগুলোর মধ্যে শাক থাকে। এইখানে এটা 2-3 রকম শাক নির্ভেজাল আছে। শাক। এখানে Organic। 2-3 তা রকম তো শাক আছে, ঠিক। জানিস? 2-3 রকমের না, অনেক বেশি আছে। অনেক বেশি রকমের শাক। তুলেছে রে, দেখি কি এটা শাক। মনেই হচ্ছে। আমি এখানে ঢালবি না কিন্তু। নোংরা মধ্যে ঢালিস না, হয় প্লাস্টিকে রেখে দিচ্ছি। অনেক কিছু তুলেছে রে। কলমি শাক তুলছি রে। হ্যাঁ তা তুই বল, এই যে ও বাগানে মাগানে গিয়ে শাক মাক তুলতাছে, এই যদি কিছু কামড়ে ফামড়ে দেয় কি হবে বলতো? কিন্তু একদিকে ফ্রেশ আছে, ফ্রেশ শাক পুরো। এই কামড়ে মামড়ে দিলে কি হবে বলতো? যদি আমি কি ল্যাংড়া না লুলা না অন্ধ আমি? গলাটা দেখ না, গলাটা দেখ, সারা পাড়া শুনতে পাচ্ছে। আমাকে এত ভালোবাসে, হ্যাঁ আমি যখন যা চাই তখন তাই খাওয়াই। সেই মানুষের শরীর খারাপ, আমি শাক পাতা তাকে খাওয়াবো না? হ্যাঁ সে তো তার অবশ্যই। পেটের অসুবিধা। দেখি দেখি তুই কি শাক তুলছিস আর দেখি। ও খালি বলছে বাজার দিয়ে এনে দেবো। তুই যে বললি বাজার দিয়ে এনে দেবে, বাজারে ভেজাল সার দেওয়া, এগুলো নির্ভেজাল। হ্যাঁ তা ঠিক দেখি কি কথা। আছে দেখি। অনু কালেকশন এগুলো। চল মাথায় ঢেলে দেবো, মাথায়। দাঁড়া ভালো। ওরে বাবা, কত শাক, এই দেখো। বাজার হয়ে গেছে তো। এ
আমি ভরছি তো এরকম, আমি বুঝতে পারি না এতগুলো শাক হয়ে গেছে। কত শাক তুলছে তুই দেখ। বাজার হয়ে গেছে তো, শাকের বাজার। হ্যাঁ, আর যে মেন শাক হেই তোলে নাই। কি? পাদলি পাতা, হ্যাঁ, পাদলি পাতা তো স্টোনের জন্য সবথেকে ভালো জিনিস, পাদলি পাতাই তোলে নাই। পাদলি পাতলি পাতা। পাতা ভাই আনতে পারবো না। কি না। তোর কি মাথারে এগুলো খেয়ে লাভ নেই? কেন? হুম। কেন এগুলো খেলে আপনি? ও তুলেছি রে। এগুলো খেলে আপনি কেন? এগুলোই তো কখন খেলাম। থেকে তুলছিস তুই? 2.5 ঘন্টা হবে। 2 ঘন্টা ধরে রোদের First এ- মধ্যে, আজকে যা রোদ। এই ব্যাগটাই তুলে রেখে ওই বাগানে ঢুকেছি, তারপর আবার এগুলো তুলছিলাম। ইয়া, ওগুলো থানকুনি পাতা, মিলাস থানকুনি পাতা। ওই পাশের বাড়ি ছাইতে নিয়ে আইছি। দেখলে তোমরা দিত। এখন আমাদের ক্ষেত দিয়ে কি নেবো জানিস? কি? আমাদের ক্ষেত দিয়ে আখ কাটবো। না ভালো করেছিস তারপর। কিন্তু হ্যাঁ, বাবু, এমনিতে ফ্রেশ আছে। এই বলছি এত শাক তুলতে গেলি কেন? আরে মিঠুনটা খাবে। আমি বললাম ওকে কিনে আনলে হতো। না, কিন্তু না। কেনার থেকে এটা কিন্তু ফ্রেশ আছে, তুলে যখন খেলেইছো আরে, অনেক ভালো। পাদলি পাতা নিয়েছো, আর পাদলি পাতা ছাড়া হয় না। পাদলি পাতা। পাতা কোনো কথা নেই নাকি? এতগুলো শাক তুলছি। তোমার মা যখন বাড়িতে পাঠাইলে তোমাদের বাড়িতে, তখন তো বললে না ইয়ে কথা। হাত নাকে চিপা তুলছি। নাকে চিপা তুললো, চলো মিঠু এত খাওয়ায় তোমার, এ মাংস মাছ এ তো খাওয়ায়, এ তো করো না। কচু শাকও তুলতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। কচু শাকও দিতে হবে। হ্যাঁ কচু শাক খুব ভালো। হ্যাঁ, কচু আমাদের শাক ক্ষেতে খাওয়া কত ভালো আখ শুনেছি। হয়েছে দেখেছিস? হ্যাঁ, অনেক আখ আখ দেবো হয়েছে। একটা ভাবছি। আরে ঠিক আছে, তুমি পাদলি পাতা পারবে, চলো। তাহলে এই শাকগুলো একটু ঢুকিয়ে দে। ধর, হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে যাবে, তাড়াতাড়ি ঢুকা। ফ্রেশ তুই আছে এক এগুলো ধর। এখন। ও শাক, এগুলো কি করবি, নিয়ে যাবি? এগুলো নিয়ে যাবো, মিঠুনদাকে ভাজা খাওয়াবো, রসা খাওয়াবো, বাটা খাওয়াবো, বড়া খাওয়াবো, মিঠুনদা হেরা কইরা নেবো। না খেলাবে তোকে, তুই নিয়ে চল। না, পাতার দেখিস কেন? তরকারি। এ মানুষ মাছ মাংস ছাড়া চলে না, এ পাতা তুলছে, শাক পাতা তুলছে। এক তো কথা হচ্ছে কি, ওনার শরীরটা ভালো না। হুম। অবশ্যই আমি ভালোবাসি, খুব মিঠুনদাকে খুব ভালোবাসি। শরীরের হিসেবেই আমার এটা করা। তার মধ্যেও একটা ব্যাপার আছে, জব্দ বানানোরও ব্যাপার আছে, এটাই মোটা। এইটাই প্ল্যান কৌশিক দা। খারাপ আর দমদমান আছে সারা। দেখ না, তুই দেখবি, চল তুই। না ভালো করেছে, এটা অনেক শাক তুলেছে। হ্যাঁ, ফ্রেশ আছে। এক সপ্তাহ চলে যাবে পুরো। কিন্তু দেখ, আমি বেশি, গুছিয়ে- বেশি। গুছিয়ে গুছিয়ে রেখেছি। কৌশিকটা সব বিচায়া বুচায়া দিয়েছে, কি বলবো বল। সব হয়ে গেল, এগুলো সব আচ্ছা, গোছানো ও কিছু শাক আমাদের বাড়িতে রাখ। হ্যাঁ, কিছু শাক। এরকম কথা বলতে নেই। চল। চল, পাতলি শাকও আনতেই হবে। পাগলা পাতা ছাড়া চলে নাকি পাগলা? চলো। এবার যত হ্যাঁ, চল চল। পাতা নিয়ে আসি। এগুলো বৌদিরা দিয়েই তোলাবি। এগুলো রাখ, শাকগুলো রাখ। হ্যাঁ দা, বৌদিটা দিয়েই তোলাবি। হ্যাঁ, সবসময় বৌদি বৌদি কি জন্য তো? আর এইও লাগবে, এটা কি? ও, তেলা কচু পাতা। তেলা কচু পাতা লাগবে। ওইদিকে আছে, ওইদিকে আছে, এইদিকে না। এই পাতাগুলো খুব ভালো, জ্যান্ত মাছের সাথে ঝোল খুব ভালো রে। আগে চল ওই পাতাগুলো নিয়ে আসি। এই তো আছে। হ্যাঁ, অনেক হয়েছে। এই একদিনে অত ছিললে কৌশিক খেতে পারবে না, শাকগুলো শুকিয়ে যাবে। হ্যাঁ, আমরা হ্যাঁ, আবার হ্যাঁ। দেবো, কয়েকটা নষ্ট কচুর হয়ে যাবে। শাক তুলতে হবে। এইখানে কত ফ্রেশ ফ্রেশ কচুর শাক হয়েছে, এখান থেকে তুলবো কচুর শাক। এই দেখ, এগুলো খাওয়াবেন কত ভালো প্রেশারের জন্য, কি এগুলো? যাদের লো প্রেশার। হ্যাঁ। পাদলিটা কোথায় হয়েছে? কাজ বাজ তো ভালো না। দাদা একটু ভয় দেবো। এবার আমি কোথায়? ও এই দেখ কত হয়েছে, দেখ এটা। বলে কি? হ্যাঁ। হ্যাঁ, হুম। কি গন্ধ! ই বাবা। দে দে। ই বাবা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সবাই দেখে নিল না। আরে আসো আসো। আমি যাবই না। এ দা লেগেছে মনে হয়। আরে লাগে দিও, দেখে নিয়েছে বলো। সবাই দেখেছে আমি পড়ে আছি। আরে কেউ দেখেনি, সবাই হাসছে। হাসেনি কেউ। সবাই দেখে দিয়েছে বলে ওরকম করছে, তুই জানিস? আয় বাবু। এই
সবাই দেখে নিয়েছে, হাসছিল। হাসেনি হাসেছে লোকগুলো। হাসেনি বলছি। কি গন্ধ তুই চল ধর। বিট্টু ভাই দিয়ে আসবো চল। জমের এইগুলো না বহুত ফালতু আর কি করিস। কচুর শাক কাট। ওই কচুর শাক কাট। হ্যাঁ কচুর শাক নিয়ে ওইসব নে। পরে দিবি, এখন দিবি না, এখন অনেক হ্যাঁ অনেকগুলো দিলে না বল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ অনেক গন্ধ ছাড়ছে। বিচ্ছিরি গন্ধ। এগুলো খাওয়া খুব ভালো রে। কেউ দেখেনি তো। আরে না, হাট। দেখলেও বা কি আছে, পড়ে তো গেছো এই সেই। তুই যা রেডি হয়ে যা, রেডি হয়ে রে তো যাই যা করে। দেখি এদিকে দেখে যা কত শাক হয়েছে দেখ। যদি এই শাকগুলো না খাই না ঢুকা ঢুকা খাওয়া যাবে। শাক পড়ে যাচ্ছে। ও, ওটা পড়ে গেছে থাক। আমি তো রেডি হয়ে আসি। দেখ ভালোই হয়েছে বুঝলি তো, যে শাকগুলো তুলেছে ওদের মানে ভালোই হবে। হ্যাঁ শাক ফ্রেশও কিনতে হবে আছে না। এগুলো। শাক কিনতে হবে না এখন। এটা গরমই ছাড়ছে। প্রচুর তুই যা রেডি হ, রেডি হ, যা রেডি হ। গা হাত পা দিয়ে গরম। এই তুই যা রেডি হ, আমি একটু কাজটা করে তারপরে যাবো। যা রেডি হ যা। কাজটা পরে করবি, আগে দিয়ে আসি, শাকগুলো শুকিয়ে যাবে। আমি কাজটা করে নি তারপরে করছি। ঠিক আছে আমি যাচ্ছি। ঠিক আছে তুই এটা নিয়ে যা যা। এগুলো থাক, আমি রেডি হয়ে আসি। হ্যাঁ যা। এই তুই বাড়ি যা। ঠিক আছে। তো গাইস দাদাবাড়ি চলে এসেছি, আর কি বলবো বলো, Excited আমি বিশাল। ওদের দুজনের মাঝে মধ্যে ঝামেলাও লাগে, আবার দাদার জন্য ভালোবাসা আবার এও হয় বুঝলে তো। কি করবো, দাদা বোন এরকমই হয়, ঠিক ঠিক আছে তো চলো। আয় 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 আয়। কই দাদা? এ দেখ, তোমার জন্য সারপ্রাইজ আনছি। হ্যাপি লেভেলের সারপ্রাইজ। তোমার জন্য রসের পাশের খাবার আনছি পুরো। দাদা শরীর কেমন আছে এখন? মজা নিচ্ছে নাকি আমার মজা নিচ্ছি না। জানি আমি এখন খেতে পাচ্ছি না বলে, তাই জন্য আমাকে তোমার জন্য দাগা কি আনছে দেখো, দাগা দাগা। কি আনছে তোমার জন্য খাবার? এই দেখো, এই দেখো, এইগুলো দেখো, পাদলি পাতা। পাদলি পাতা আছে, পাদলি পাতার বড়া। এটা দেখো খাবা। থানকুনি পাতা। এটা হচ্ছে থানকুনি পাতা, থানকুনি পাতা বাটা রসুন দিয়ে। এইখানটা আছে এই দেখো কুলেখাড়া, কত রকমের শাক, এই দেখো। কলমি শাক। বস্তা করে ওই সুপ ভালো ঢাল ঢাল ঢাল, ওখানে ঢাল। চলো আমি ঢালবো, দেখবা আসো। এখানে তো ফ্রেশ পরিষ্কার। এই দাদা উঠতে পারছে না ঠিকঠাক করে রে। এটা ফ্রেশ তো। হ্যাঁ এই দেখো কত শাক। আমার কি গরু পাইছে নাকি গো? আরে না না, অনেকদিন ধরে খাওয়া। তুমি খায়া চাঙ্গা আবার তাড়াতাড়ি। আমি আমি অনেকদিন ধরে খাওয়া। ওরা সব আমি ইয়ে খাই থাকবো গো। এগুলোই খাবা তুমি, এগুলোই খাবা। এগুলো যাও। কয়দিন আগে আমার আঙ্গুল কাটছে, তখন মজা নিছিলা। তাহলে এগুলো খাবা, তোমার শক্তি হবে। তাইলে এগুলো কেন খাবো না? মানে হাতি যখন পাকে পড়ে টিকটিকিতেও লাথি মারে। লাঠি মারে। না, না, মানে সেই আমার আলাদা একটু দেখো। সেই অবস্থা। আমি আরে না, চাই না, তুমি সেই তাড়াতাড়ি জন্য না গো। সুস্থ হও, ঠিক আছে? তোমার তোমার কি যাও স্টোরের আমি- জন্য। আর যাও আমি 15 দিন বাঁচতাম, হুম। তাও আমার 15 দিন থেকে আরো কমে গেল। আমি এই। রোজ আনবো 2 ব্যাগ কইরা তোমার জন্য। ওরে ভাই, রোজ এই যে পাতলি পাতা, হুম, এই যে দেখো গন্ধ শাখা ফ্রেশ। রোজ আনবো। দিদি কোথায়? কোথাতে জোগাড় করছিস সব? সকালে থেকে তুলছে, তুলেছি। সে সকাল দিয়ে শুরু করছে, বলছে দাদার শরীরটা খারাপ আমি নিয়ে যাই। হ্যাঁ। না গো, ভালোবেসে তুলেছে গো, এটা বলো না। না, ভালোবেসে তুলেছে, এর জন্য অনেক অনেক খুশি হয়েছি। এগুলো তুলেছে খাওয়া গো। কিন্তু শোনো, ভালো এগুলো খাওয়া। কলমি শাক ভাজা খাবা, কুলেখাড়ার রস খাবা, থানকুনি পাতা বাটা খাবা, পাতলি পাতার বড়া খাবা। না বড়া খাওয়া যাবে না, এখন তেল দেওয়া থাকে। আরো আরো বলছিল তুলবে, ওই যে ইয়ে পাতা, বাটা বাটা বাটা। আবার ওই যে ইয়ে পাতা বলছিল, ওই যে কি পাতা জানো ওগুলো, ওই যে থানকুনি কথাটা মামা কলা। এই যে ফ্রেশ ফ্রেশ। পাশে বাড়িতে ঝাইরা দিচ্ছি। ঝাইরা দিচ্ছি। তোমার জন্য তো চুরি করে নিয়ে এসে ঝেড়ে ফেড়ে নিয়ে এসে দেখছো। ভালো হয়েছে? খাও হ্যাঁ? এটা ভালো হয়েছে, এটা 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 আমি এমনি খাই, ভালো লাগে আমার। এই উনু, ইয়ে রাম, পাশের বাড়িতে পাথরকুচি গাছ ছিল, পাথরকুচি পাতা আনতে ভুলে গেছি। হ্যাঁ। আমি রোজ আনবো তো। ধর, কালকে নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ। পাথরকুচি। তুমি বললে কোথায় যে আছে? দাগা মাজা আনছি বললে। এগুলা তোমার তো এখন এগুলা স্পেশাল খাবার, ওগুলো না। এগুলা দাগা বলে না, ডাটা বলছে, ডাটা। না না, দাগাই বলছি বড় বড় মাছের দাগা, তাই লোল ধরতে ছিল। এমনি শুধু মাছটা খেতাম, নাই ঝোল নাই খা নাই আচ্ছা মজা নিচ্ছে শালা, এখনই একটা দাদার কোনো- শরীরটা খারাপ, মজা নিচ্ছে চুপ কর। এখনই আর আমি বলছি কলমি কি শাক শোনো করবো। না, আমি তো এখন বাড়ি ঘরের কোনো কাজগুলো করতে পারছি না। ওইদিকে দেখো কি অবস্থা, ওইদিকে দেখো। হ্যাঁ, ওগুলো তো পরিষ্কার কর। আরে ঠিক আছে, আমি করে দেবো। আর কি তুমি করবা, ও তো সারাদিন ও তো কোথায় আমার সাথে অ্যাপোলো যাচ্ছে, ওয়ালসে যাচ্ছে, এখানে যাচ্ছে,
তুমি তো এগুলো, তুমি তো বাড়িতে থাকো, তুমি এগুলো একটু করে দেখো। 500 টাকা দেবো তাহলে কইরা দেবো। এ শালা দাদা শরীরটা খারাপ, কেমন করিস তুই? যা আমি তো কাজ করি। ইয়ার কি মারছে ব্যাঙের মাথা, এত ইয়ার কি কিসের দাদার সাথে? আজকে তাহলে এই সাপটা করতে হবে আগে। মানে পিছনে লাগতে ছাড়ে না, বুঝলে? পিছনে লাগতে একটু ছাড়ে না, প্রচুর দাদা পিছনে লাগে। হ্যাঁ, একসাথে পাঁজা করে ঢোকালে নষ্ট হয়ে যাবে। আরে বাস্তবে এটা আলাদা আলাদা করে বাস্তবে, এটা অনেক মিশে গেছে না। বল এগুলো রান্না বান্না করতে, দাদাকে খাওয়াইতে বল। দিদি কই ও? দিদি কালকে দিদিরও খুব শরীর খারাপ ও ছিল। শরীর টায়ার্ড, ওই অ্যাপোলো গেছিল না, শরীরটা ভালো কই ও? ঘুমায় রয়েছে। ও বাবা ঘুমাচ্ছে তো। হ্যাঁ ওর শরীরটা ভালো না। কিরে চল আমরা এগুলো রান্না বাড়ি করি। ওই কিরে ওই ওই কিরে, এ শালা উঠছেই না রে, ও ঘুমাইলে ওঠে নাকি? ঘুমাইলে ওর অনেক টাইম লাগে। জম্মের ঘুম ঘুমাইতেছে। ভালো না, তাই ভাবছি ওরে নিয়ে আজ কোথাও যাবো না। বলো ওই তো মাথা ফাথা খারাপ করে দিচ্ছে, এখানে নিয়ে যাবে সেখানে। আরে তুমি তাড়াতাড়ি সুস্থ হও, আমি তো তোমার সুস্থ হওয়ার জন্য এত কিছু আনছি বলো। এত কি কাঁচা খাবো নাকি? আমরা কি গরু পাইছো? না না ইয়া। এগুলো রস করে দেবো, খাবে এখন? তুমি এই চারটে এতগুলো তুলে তুলে আনছো। খাড়া এগুলো। কাঁচা রস খাবা, কাঁচা রস, কাঁচা রসে উপকার হয়। এই অনু তাহলে একটা কাজ করো, চল। দিদি, মানে তোমার দিদি আর তুমি কি যুক্তি করছো নাকি? না না দেখছি না, দিদিকে এখন একটু পরে ডাকছি আমি, ডেকে ওকে বলবো রান্না বাড়ি করতে। তুই যা কাজগুলো কর দাদাদের, এই যে এগুলো পরিষ্কার কর, যা 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 না। তুমি এগুলো গুছিয়ে গুছিয়ে রাখো, বুঝলা? এই গাছ আবার চারটি ওই জায়গায় দেখো। হুম। আজকে এই বলতেছি মিঠুন দা, এই কুলেখাড়া তোমাদের ওই পিছনটাতে বসায় দেওয়া হয়ে যাবে। জঙ্গল হয়। এই গাছগুলো কেমন আছে মিঠুন দা? এখানে হবে না। আছে মোটামুটি গাছগুলো আছে। ভালো আছে? যাক, গাছগুলো কিছু হয়নি, বাহ ভালোই আছে। তো কি বলবো বন্ধুরা, একটু ইয়ার্কি মারছিল ঠিকই, কিন্তু অনু কিন্তু কালকে খুব দুঃখ প্রকাশ করছিল, ঠিক আছে? দাদার জন্য, দাদা কবে সুস্থ হবে, ঠিক আছে? আর দাদা সুস্থ হয়েছে বলেই কিন্তু ইয়ার্কি ছ্যাবলা মারছে দাদার সাথে তো বোঝোই কী করে ও। দাদা বোনের সম্পর্কটাই এইটাই বলো না। তো ও কিন্তু খুব দুঃখ প্রকাশ করছিল কালকে, বিশ্বাস করো। আর যত কাজ কিন্তু বাড়ির, মানে দিদি বাড়ির, ও কিন্তু করছিল। কারণ আমরা গেছিলাম, দিদি, আমি আর দাদা মিলে সবাই গেছিলাম অ্যাপোলোতে কয়েকদিন। তো তোমরা জানো এই যে ওয়ালসা ছিলাম, তারপরে অ্যাপোলোতে গেলাম, অনেক মানে দৌড়ঝাঁপ হয়েছে। আজকে প্রায় বিগত 5 দিন ধরে আমি না ঘুম নেই, খাওয়া নেই ঠিকঠাক করে। তো আপাতত দাদা এখন একটু সুস্থ আছে, সেই কারণের জন্যই ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। আজকে 4 দিন ভিডিও দিইনি, তো 4 দিন পরে আজকে 5 দিনের মাথায় আজকে ভিডিও পোস্ট করতে পারলাম। মন মেজাজ একদম ভালো ছিল না, আর সত্যি কথা বলতে গেলে ভিডিও করার কোনো আমেজই ছিল না আমাদের। ঠিকঠাক খাওয়া নেই, ঘুম নেই, তো সেই কারণের জন্য দিতে পারছিলাম না তোমাদের সাথে। তো কেউ কিছু মনে করো না, আজকে থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করবো তোমাদের সাথে। তো আজকে ভিডিওটা এইটুকুনি দিলাম, ঠিক আছে? তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই দাদার জন্য প্রার্থনা করো যাতে দাদা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, আর দাদা যেন আবার আগের মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারে, মজার আনন্দের খুব, তা এটাই আমরা চাই। তোমরাও একটু ভগবানের কাছে প্রার্থনা করো। তো চলো এখানেই শেষ করলাম, টাটা।